নদীর এই যে শহরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে এটাকে কত দৃষ্টিনন্দন করা যেত, এটা না করে সেটাকে আরো ধ্বংস করে দিয়েছে। মেয়র ছিল পারভেজ, টেন্ডার দিয়েছিল, তারা কাজ না করেই প্রায় বিল তুলে নিয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমরা শুধু ফটো সেশন করার জন্য এখানে আসি নাই, আমরা কিন্তু কাজ করতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। অ্যাকচুয়ালি 5ই আগস্টের পর থেকে দেখবেন যে আপনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কি বার্তা দিচ্ছেন আমাদেরকে, দেশের মানুষের জন্য। আমাদেরকে সবসময় উনি বলছেন জনগণের পাশে থাকতে হবে, জনগণকে নিয়ে রাজনীতি করতে হবে। দায়িত্বের এবং মানবিক সমাজ বিনির্মাণের যে লক্ষ্যে আমরা কাজ করছি তারই অংশ হিসেবে এক সময়ের খরস্রোতা নরসুন্দা নদী মৃতপ্রায়, মানুষের বিভিন্ন অপব্যবহারের ফলে নদী আজকে বিলীন। তারই ধারাবাহিকতায় এই যে পানি প্রবাহের যে খালটি, এটার বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দেখছেন যে এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে, নালার মতো করে পানি যাচ্ছে। আর আমি যতদূর জানতে পেরেছি এখানে যে মেয়র ছিল পারভেজ, সে নিজেই এই খাল পরিষ্কার এবং সৌন্দর্য বর্ধনের জন্য যেই টেন্ডার দিয়েছিল, তারা কাজ না করেই প্রায় বিল তুলে নিয়ে গিয়েছে। বাংলাদেশে যেটা গত 15 বছর 7 মাস ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে শাসন করছে, এখানে দুর্নীতি ছিল, দুর্নীতিতে নিমজ্জিত ছিল তাদের নেতা কর্মীরা। তারই ধারাবাহিকতায় এত সুন্দর একটি নদীর এই যে শহরের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে এটাকে কত দৃষ্টিনন্দন করা যেত, এটা না করে সেটাকে আরো ধ্বংস করে দিয়েছে। আমরা নরসুন্দা নদীর এই অংশে, যেটা ব্রিজ সংলগ্ন অংশে আমরা যে সম্পূর্ণরূপে পানি প্রবাহ বন্ধ, এটাকে আমরা জাস্ট উন্মুক্ত করে দেওয়ার একটি পরিকল্পনা নিয়েছি। কিশোরগঞ্জ জেলা যুব দলের এটা উদ্যোগ। এই প্রোগ্রামটা তারা আমাদের সাথে কথা বলার পরেই আমরা এই ধরনের একটি প্রোগ্রামকে সাধুবাদ জানিয়ে এই প্রোগ্রামটিতে আমরা সম্মত হয়েছি, যেহেতু আমরা কাজ করতে চাই। এখানে আপনি দেখবেন ইনশাল্লাহ আমরা শুধু ফটো সেশন করার জন্য এখানে আসি নাই, আপনি আমার অবস্থা দেখলে বুঝতে পারবেন। আমরা কিন্তু কাজ করতে চাই, তবে আমরা কাজটা সূচনা করে কাজের ডিরেকশন দিয়ে আমরা একটু সাইডে যাব, আবার কাজ দেখতে আসবো। কারণ এখানে আমার সাথে যে নেতা কর্মীরা তারা ভিড় করছে, কাজের সমস্যা হচ্ছে।